নব্য বিজেপি সুকেশ গ্যাংয়ে তাণ্ডবে জনসাধারণের নাভিশ্বাস। রাতের আধারে রাস্তাঘাটের এবং পানীয় জলের 12টা বাজিয়ে অবৈধ উপায়ে ফসলের জমি ভরাট অব্যাহত। আগেও জমি মাফিয়া সুকেশ গ্যাংকে নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছিল। গোটা শেকেরকোট এলাকায় সুকেশ জমি মাফিয়া হিসেবেই পরিচিত। যে সুকেশ 2019-এর পর লাল শিবির থেকে পদ্ম শিবিরে যোগ দিয়ে বিজেপির নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ কার্যকলাপ চালাচ্ছে কিছু চুনোপুটি নেতাদের ম্যানেজ করে। সূত্র অনুযায়ী খবর, তীর, হ্যান্ডিং, জান্ডিমুন্ডা জুয়ার ঠেক চালিয়ে শেকেরকোট, পাণ্ডবপুর, বিক্রমনগর ও ফুলতুলি পঞ্চায়েত এলাকার যুবকদের খারাপ পথে পরিচালিত করছে। শুধু তাই নয়, সে মানুষের জায়গা জমি দখল করে তার নিজের নামে ও তার সাঙ্গপাঙ্গদের নাম করে নিচ্ছে। এতেই শেষ নয়, সে রাতের অন্ধকারে শেকেরকোট বাজারে পশ্চিম প্রান্তে ও শেকেরকোট বীজ সংলগ্ন জাতীয় সড়কের পাশের জমি ভরাট করে সাধারণ মানুষদের বেকায়দায় ফেলছে। সে শেকেরকোট বাজারের পশ্চিম প্রান্ত এলাকায় বিধায়িকার এক নিকট আত্মীয়ের জায়গা জমি ভরাট করে বাজারের রাস্তা আগের চেয়ে আরো বেহাল অবস্থায় পরিণত করেছে। মাটির গাড়ির যাতায়াতের জন্য রাস্তার পাশে থাকা জলের পাইপ ভেঙে ফেলে, তাতে সম্পূর্ণ জল রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। পাশাপাশি জাতীয় সড়কের পাশে জমি ভরাট করে পার্শ্ববর্তী বাড়িঘরের মানুষদের বিপাকে ফেলছে। স্থানীয়দের অভিযোগ, বন্যায় জল জমে পার্শ্ববর্তী পরিবারগুলি বিপাকে পড়বে। তার বিরুদ্ধে এখনো পর্যন্ত প্রশাসন কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেনি, যার ফলে জমি মাফিয়া সুকেশ গ্যাং দিন দিন ফুলে ফেঁপে উঠছে। তার এই অবৈধ কার্যকলাপের ফলে বিজেপির পুরানো দিনের কার্যকর্তারা এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন দল থেকে। এখন দেখার বিষয়, জমি মাফিয়া সুকেশ গ্যাংয়ের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বন্যার সময় কি আপনার এখানে কি সমস্যা হয় জল টলাইয়ে? তো এখানে আপনার বাড়ির পাশে যে এখানে জমিতে মাটি পালাইছে, এতে কি বন্যার সময় আপনার সমস্যা হইব নি? সমস্যা তো মানে এই যে মারি ফালাইতেছে, মানে এটার মালিক কে জানেনি? মালিক হলো ওই যে এইটু পাণ্ডবপুর স্কুলের পেছনে এটার গভর্নর করে কালা আবার কর ডাক নাম, ওই নন্দন ইয়ে আর কি দেব। আচ্ছা আচ্ছা। তার ছেলে অর্থাৎ বর্তমান যে মাননীয় এমএলএ ওরা ইয়ে আর কি দেবর ছিল। আচ্ছা আচ্ছা, মানে এই যে গর্ব করি এরকম আমার মনে হয় যে এরকম ভাবে কইছে তারা প্রশাসনের লোক প্রশাসন তারা আছে, এরকম মনে হয় যে এটা মাটি নেওয়ার ফলে ওই যে জমি বড়ের মারি বাড়ার ফলে ওই যে টিপারের ইয়ে আর কি। মানে আপনার মতে কি মানে জমিতে সঠিক না, এখানে কাঁচা রাস্তায় গভর্নমেন্ট যদি এটা শুনতে আসছি যে কি হবে, এটার নতুন করে কনস্ট্রাকশন হবে, এটার হওয়ার কোনো লক্ষণই নেই। অথচ আবার তারা মানি ভরট করে জমিগুলি ভরট করতে গিয়েছে, এটা এই ঘটনাগুলি করতে চলছে। জমি কি এইভাবে ভরট করতে পারে? মানে না, এটা তো আমি জানি যে সরকারি অর্ডার ভিন্ন তো এটা হয় না, এটা তো করতে হয়।